প্রথমে যে খবর দিকে নজর রাখবো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি তদন্তে সিবিআইয়ের একটি দল হাওড়া সাকরাইল বাসুদেবপুরের হাটগাছায় বিপ্লব সিংয়ের বাড়িতে পৌঁছেছে গতকালই এবং প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও বিপ্লব সিংয়ের বাড়িতে তদন্ত চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি রবিবার রাত 8টা নাগাদ সাকরাইল বাসুদেবপুর শিবতলার কাছে সুমন হাজরার বাড়িতে হানা দিল সিবিআইয়ের 7 সদস্যের একটি দল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সুমন হাজরার একটি ওষুধের দোকান রয়েছে আর মৌরি মিলগেট এলাকায়। এছাড়াও দীর্ঘদিন ধরেই আরজিকর হাসপাতালের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সুমনের, এমনটাই সূত্র মারফত খবর। আর সেই সূত্রের হাত ধরেই, সেই কার্যত সুমন হাজরার হাত ধরে কিন্তু আরজিকর হাসপাতালে মেডিকেল যন্ত্রপাতি সরবরাহের কাজ শুরু করেন বিপ্লব সিংহ, আর যার দরুন এই তল্লাশি অভিযান। বারো ঘন্টা অতিক্রান্ত চলছে সিবিআই তল্লাশি। হাওড়ার একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান সিবিআই তরফ থেকে। সমস্ত বিষয় নিয়ে আপডেট নেই, আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছেন প্রসেনজিৎ। বিপ্লবের ঘনিষ্ঠ সুমন হাজরার বাড়িতে এবার সিবিআই হানা, এই মুহূর্তে বিস্তারিত তোমার কাছে কি রয়েছে? দেখো গৌরব, একেবারে বলে রাখবো, আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালে সেই দুর্নীতি সিবিআই যখন থেকে তদন্তভার সামনে উঠে আসে তখনই সাকরাইলের বিপ্লব সিংহের বাড়িতে প্রায় 12 ঘন্টার অতিক্রম করে গিয়ে সেখানে তদন্ত শুরু করে। তারপরে ঠিক রাত্রি 8টার সময় বিপ্লব সিংহের বাড়ি থেকে বেরিয়ে যায়। তার 8:40 নাগাদ আবারও দেখা যায় সুমন হাজরার বাড়িতে 2 সদস্যের টিম, প্রায় 7 দুগুণে 14 জনের একটি টিম তার ওষুধের দোকান এবং তার পাশাপাশি তার বাড়িতে প্রবেশ করে এবং সেখানে তার বাড়িতে খুঁটিনাটি সমস্ত কিছু তদন্ত তারা জিজ্ঞাসাবাদ করে এবং বেশ কিছু নথি সেখান থেকে সংগ্রহ করেছে, এরকমটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সুমন হাজরার বাড়ি থেকে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মধ্যরাতে প্রায় ঠিক রাত্রি 2 থেকে 3টের সময় সেই তদন্তকারী দলেরা সেখান থেকে বেরিয়ে যায়, এমনটাই খবর উঠে আসছে। তবে টানা প্রায় 8:40 থেকে প্রায় 6 ঘন্টার অধিক সেখানে জিজ্ঞাসাবাদ চালায় সুমন হাজরার বাড়িতে এবং সুমন হাজরার যে ওষুধের দোকান রয়েছে সেই দুটো ওষুধের দোকানে তারা অভিযান চালিয়ে বেশ কিছু নথি সংগ্রহ করে নিয়ে গেছে এবং সেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত যে তাদেরও কাছ থেকে এই যে জাল ওষুধের যে ব্যবসা, যে ওষুধ কোথা থেকে আসতো বা ওষুধের সঙ্গে কিভাবে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা জড়িয়ে ছিল, সমস্ত কিছু নথি তারা সংগ্রহ করে নিয়ে যায়। এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে, যেহেতু সুমন হাজরা এবং বিপ্লব সিংহের বাড়ির আশেপাশে কান পাতলেই শোনা যাচ্ছে যে এরা এই ওষুধ প্যাকেটের সঙ্গে বিপুল পরিমাণে জড়িত ছিল এবং সেই কারণেই তাদের বাড়িতে এই সিবিআই এর হানা। এবং সিবিআই আধিকারিকরা তারা যখন তাদেরকে প্রশ্ন করলেও সংবাদ মাধ্যম তখন তারা কোনো উত্তর দিতে চাননি, তবে তারা নিজ পথ ধরেই আবারও সিবিআই দপ্তরের দিকে। এটা গেল সুমন হাজরার বাড়িতে বিপ্লব ঘনিষ্ঠ, কিন্তু বিপ্লবের বাড়িতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযানের কি পরিস্থিতি রয়েছে? দেখো, বিপ্লবের বাড়ির পরে সুমন হাজরার বাড়িতে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রাত্রি 3টে নাগাদ সেখান থেকে বিপ্লব সুমন হাজরার বাড়ি থেকে সেখান থেকে সিবিআই আধিকারিকরা তারা সিজিও কমপ্লেক্সের দিকে চলে গেছেন এবং এরকমটাই খবর সূত্রে পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত প্রায় 8 ঘন্টার অধিক, 6 থেকে 8 ঘন্টার অধিক সেখানে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। বেশ কিছু নথি তারা সংগ্রহ করেছে এবং সেখান থেকে সংগ্রহ করে তারা নিয়ে গেছে ওষুধের দোকান এবং তার বাড়ি থেকে। এবং সুমন হাজরাকে তারা নোটিশ করে গেছে, যদিও দরকার পড়লে সুমন হাজরাকে সিজিও কমপ্লেক্সে যেতে হতে পারে। একেবারেই প্রসেনজিৎ সঙ্গে থাকার ধন্যবাদ তোমাকে। সমস্ত নজর রাখো, তোমার কাছে আবার আসার চেষ্টা করবো। 12 ঘন্টা অতিক্রান্ত চলছে সিবিআই তল্লাশি। গতকালই 15টি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে সিবিআই এবং পাশাপাশি বিপ্লব ঘনিষ্ঠ তার বাড়িতেও কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছিল সিবিআই, সেখানেও কিন্তু প্রায় 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।